আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো সকালবেলা উঠে অনেক এমনি সকাল সকাল উঠে প্রায় 4টে বাজে। তারপরে উঠে নামাজ টামাজ পড়ে এই তো আমি এমনি ভাত বসিয়ে দিলাম। ভাতটা হয়ে এসছে, তারপরে এই দিয়ে আমার ছেলের তারা সবজিও বসিয়ে দিলাম। একটু চিকেন ছিল, চিকেন দিয়ে এমনি এমনি পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো মতন করে একটু করে এমনি দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে দিচ্ছি। বাইরে এখন পুরো সবে সকাল আলু ফুটেছে। তারপরে এই তো এমনি বাইরেরটা দেখে তারপর আমার ছেলে সব কাজ বাজ এমনি করে এসে তারপর আমার ছেলেকে খাইয়ে দেবো। এই তো আমি ওকে খাইয়ে দিচ্ছি, দেওয়ার পরে আর এদিকে আমি দুপুরবেলা কাতলা মাছ রান্না করব। তার জন্য এই তো মাছটা আগে ভেজে নিলাম, সিমটাও ভেজে নিলাম। নেওয়ার পরে এই তো কড়াইতে তেল দিয়ে একটু জিরা দিয়ে তারপরে একটু পেঁয়াজ আলুটা এমনি ভালো মতন লাল লাল করে ভেজে তারপরে এটা নিলাম, টমেটো দিলাম, টমেটো দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম। নেওয়ার পরে এই তো এর সাথে এই দিয়ে লাল শাকটা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর নুন আর একটুখানি দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই তো লাল শাকটা ওই দিয়ে ভাজি করে নিচ্ছি এইদিকে কষিয়ে। আর তারপরে এই তো মাছের তরকারিতে নুন হলুদ তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো মতন একটু ধনে জিরে একসঙ্গে পেস্ট করা আছে ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে সিমটাও দিয়ে পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই তো এই দিয়ে কিন্তু মশলাতে তেল ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে পানিটা দিয়ে কয়েক ঘন্টা একটু ফুটিয়ে আর তারপরে 10-15 মিনিট ফুটিয়ে ভালো মতন ফুটিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আর এই যে ধনেপাতা ছাঁটিয়ে দিয়ে জিরের গুঁড়া দিয়ে ভালো মতন তুলে নেব। আর সাথে লাল শাকটা হয়ে এসছে, লাল শাকটা ভালো মতন করে এমনি দেবো, পেঁয়াজ একটু রসুন দিয়ে ভালো মতন ভেজে নেবো। শুধু নুন দিয়ে তখন তেল দিইনি, এখন তেলের উপর দেবো, দিলে হয়ে যাবে। আজকে দুপুরবেলা লাল শাক আর এই দিয়ে সিম আলু আর কাতলা মাছ রান্না করছিলাম। আর এই তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।